গুড মর্নিং। ওরে বাবা কি আনো, কাঁদবে না তো তুমি? সত্যি কথা নাম সব তোলো, এগুলো তোলো। টুবু কি গুড বয় নাকি ব্যাড বয়? গুড বয়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকের ভিডিওটায় আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমি টুবুর সাথে ফলো করেছি, আর ফলো করা মাত্রই কিন্তু ওর ধীরে ধীরে ওয়েট গেইন হতে শুরু করেছে। আশা করছি আমার মতো মায়েদের আজকের এই ভিডিওটা বেশ কাজেই লাগবে। টুবুর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর সকাল সকাল অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি। টুবুকে তো আগেই এনে নিচে শুইয়ে দিয়ে গেছিলাম, এর মধ্যে ওপরে কাজগুলো সেরে নিচে চলে এসেছি। নিচে এসে দেখি মা আবার সব সবজি নিয়ে কাটতে বসে পড়েছে। আমি ফার্স্টেই খালি পেটে মেডিসিনটা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমরা সবাই চা বিস্কুটটাও খেয়ে নিয়েছি। টুবুকে নিয়ে আবার বেরোতে হবে, তাই আর কি দুজনে একসাথে হাতে হাতে সব কাজগুলো করে নিচ্ছি। সবজিগুলো কাটতে কাটতেই চা বিস্কুটটা খেয়েছি আমি আর মা। যদিও এটা আমাদের রোজ দিনের রুটিন, সকালবেলা চা খেতে খেতেই সবজি কাটাকাটি শুরু করে দেই আমরা। আজ 5 মিশালি সবজি হবে, ওই কুমড়ো, আলু, পটল, ঝিঙে, বেগুন সব কিছু মিলিয়ে একটা 5 মিশালি তরকারি। হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছিলাম এই 5 মিশালি সবজি দিয়ে টুবুকে আজকে খাওয়াবো, কারণ এখানে তো অনেক ধরনের সবজি রয়েছে, আর এই সব সবজিতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি, যেটা বাচ্চাদের জন্য ভীষণ প্রয়োজন। আমাদের সবজিটা তো একটু গাঢ় গাঢ় মানে মাখা মাখা হয়েছে, খুব একটা ঝোল হয়নি। আর টুবু না ঝোল ছাড়া মানে শুকনো শুকনো খাবার খেতে পারে না, গিলতে পারে না, তাই আর কি এই সবজিটা ওকে খাওয়াতে পারেনি। গুড মর্নিং। আজকে বেরু যাবে তো? চল আমরা একটু বেরু করে আসি তো বাবা। ঘন্টা লেগেছে। ও একটু দাও না। ও বাবা, হাই তুললে এরকম করতে হয়? কে বলেছে তোমায়? সবজিগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর ডিমগুলো ছাড়িয়ে রেখেছি। বাড়ন্ত বাচ্চাদের নতুন নতুন অ্যাক্টিভিটিগুলো দেখতে কি যে ভালো লাগে সেটা বলার মতো না। ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, কত কিছু শিখে গেছে আজকাল। আসলে বাচ্চারা বড়দেরকে যা দেখে সেটাই কিন্তু ফলো করে। আমাকে দেখেছিল, ও সেটাই ফলো করেছে। টুকুর ঘোড়ার গাড়িটা এখানে কোথায় গেছে? কোথায় গেছে? ও মা, দরজার পেছনে এটা কে মাথা লুকিয়ে রয়েছে? ভূত না টুবু? টুবু, চলো আমরা যাবো তো, তাড়াতাড়ি বেশ চলো আমরা যাবো, রেডি হতে হবে তো। এখানে কি টুবু লুকিয়েছিল না ভূতু? টুবু ঘুম থেকে উঠেই যাতে বাবু মশাইয়ের মুডটা অফ না হয়ে যায়, তাই জন্য কত রকম না কায়দা করে ওকে ঘুম থেকে তুলতে হয়েছে। ঘুম থেকে তুলে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। ফ্রেশ করার পর ওই একটা বিস্কুট আর 1 গ্লাস জল খেয়ে নিয়েছিল। কিছুক্ষণ বাদে ওর জন্য ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি। আজ ওর জন্য ব্রেকফাস্টে নিয়েছি সেদ্ধ ভাত, মানে ওই প্রেসার কুকারে আলু আর ভাতটা সেদ্ধ করে। ম্যাক্সিমাম দিনেই ওকে আমি এই ব্রেকফাস্টটা সকালে দিয়ে থাকি, তবে হ্যাঁ রোজ দিলে তো খাবে না, একটু চেঞ্জ করে করে দিতেই হয়। ভাতের ফ্যানের মধ্যে দিয়ে কিন্তু অনেকটা স্টার্চ বেরিয়ে যায়, তাই ফ্যান ভাত বা প্রেসার কুকারে ভাত বানালে ভাতের ফ্যানটাও ওয়েস্ট হয়। তাই প্রেসার কুকারে ডাল বা আলু ভাত যে কোনো কিছু সেদ্ধ করা যেতেই পারে, আর এভাবে যে কোনো স্টার্চ কিন্তু কার্বোহাইড্রেট, তাই এইভাবে আলু কিংবা ভাত কিংবা সাবুদানা দিলে বাচ্চাদের ওজন কিন্তু বাড়ে। তাই এভাবে আমি প্রায় দিনই ওকে ব্রেকফাস্টে সেদ্ধ ভাত করে কিছু না কিছু দিয়ে থাকি। বিশ্বাস করো, এতে কিন্তু আমি বেশ ভালোই ফল পেয়েছি। তোমরাও যদি মনে করো তোমাদের বেবির ওয়েট লস হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে না, তোমরাও কিন্তু আমার এই টিপসটা ফলো করে দেখতে পারো। আশা করছি অবশ্যই ভালো ফল পাবে। ছেলেকে ভোলাতে গিয়ে ঠাকুমার ঝুলিতে যত রকমের গল্প ছিল সবটাই ফুরিয়ে গেছে। ওই আর কি, আমার স্টকে যা যা ছিল সেটাই অ্যাপ্লাই করছিলাম।
ওকে ব্রেকফাস্ট করিয়ে আমিও ব্রেকফাস্ট সেরে নিয়েছি। স্পেশালি সবজিটা বসিয়ে গেছিলাম, মা করে নিয়েছে, আমি এসে লাস্ট দেখে নামিয়ে নিয়েছি। আর হয়েছে আলু দিয়ে ঝোলটাও নামিয়ে দিয়েছি, আর ছেলের জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মসুর ডাল। ও যেই শুনেছে ও বাইরে বেরিয়ে যাবে। বের করে দিয়েছো? বেরু যাবে? আচ্ছা তো নেই তো। ওরে বাবা কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ও বেচারা বেরু যাবে শুনে আনন্দে আত্মহারা হয়ে গেছে। বুঝতেই পারছে না বেচারাকে নিয়ে কোথায় যাওয়া হবে। আসলে ওকে নিয়ে যাব সেলুনে চুল কাটাতে। আর কি জানো তো, চুল কাটাতে টুবুকে নিয়ে যখনই সেলুনে যাওয়া হবে ও যে ভয় পেয়ে কি কান্নাকাটি করে সেটা বলার মতো না। এই যো, কাটবে না তো তুমি? সত্যি কথা না, মুখে টাটা করো। সেলুনে পৌঁছানোর আগ মুহূর্ত অবধি ঠিক ছিল, সেলুনে যাওয়ার পর কি ভয়ঙ্কর রকমের কান্নাকাটিটাই না করেছিল। কান্না করেছো? কেন করেছো? কেন? আর কাটবে কখনো? জেঠুর কাছে গুড বয় চুল কাটবে? কাটবে না? তাহলে তোমাকে সবাই ব্যাড বয় বলবে, পচা ছেলে। এর মধ্যেই সেলুন থেকে আমরা আবার বাড়ি ফিরে এসেছি। এত কান্নাকাটি করেছিল বেচারা, সত্যি টায়ার্ড হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়েছি, একটা পেয়ারা কেটে দিয়েছিলাম করে ওই খেয়ে নিয়েছে। এইসব সলিড খাবারগুলো এখন আর আমাকে খাইয়ে দিতে হয় না, ও নিজেই খেতে পারে। তখন ঘড়িতে বেজেছিল ওই 12:30টার মতো। ওকে চান করিয়ে এই খেলনাগুলো দিয়ে খাটে বসিয়ে দিয়েছি। আজ টুবুসোনার লাঞ্চের মেনু ওর ভীষণ ফেভারিট। ডিম ভাত ভালো লাগে? ইউ লাইক ইট? ডাল তো আগেই সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, ওকে চান করিয়ে ডাল করে নিয়েছি। আজ টুবুর ডাল করেছি 5 ফোড়ন দিয়ে। ভাতগুলো ডাল দিয়ে চটকে সাথে হাফ কোয়াটার ডিম সেদ্ধ নিয়েছি আজ দুপুরের লাঞ্চে ওর জন্য। ছোট বা বড় যে কোনো মানুষের জন্য এই ডিম সেদ্ধ ভীষণ উপকারী, আমরা সকলেই জানি। কারণ ডিমে থাকে প্রচুর আয়রন, ক্যালোরি এবং ফ্যাট, যেটা বাচ্চাদের ওয়েট গেইন করতে প্রচুর সাহায্য করে। তবে 2 থেকে 3 বছরের ছোট বেবিদের দিনে একটার বেশি ডিম দেওয়া ঠিক, সেক্ষেত্রে ওদের হজমে সমস্যা হতে পারে। আর বাচ্চাদের সবসময় ডিম ভাজা বা অমলেট দেওয়া, সেদ্ধ ডিমটাই ওদের জন্য বেটার। অনেক মাই বলে বাচ্চা ডিম খেতে পারে না, সেক্ষেত্রে আমার মতো করে তোমাদের বাচ্চাকেও ডিম সেদ্ধ খাওয়ানো ট্রাই করে দেখতে পারো। কখনো আমি শুধু ডিম খেতে দেই না, এভাবে ডাল দিয়ে ভাত চটকে একটু ডিম দিয়ে খাইয়ে দেই, ও ভীষণ ভালো। আর বলো না, ওকে খাওয়াতে গেলে যে কত ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় আমায়, আমিও মাঝে মাঝে খুঁজে পাই না। দিয়েছো? দিয়েছো? সব ফুল দিয়ে দিচ্ছ? না বাবা, সব ফুল দেয় না বাবা। দেয়? তুমি পুজো দিয়েছো ঠাকুরকে? নম করে কি বলেছো ঠাকুরকে? নম করে বলো। নম করে দাও। ফুল দিয়েছে, এবার নম করে দু হাতে জোর করে। ছেলেকে খাইয়ে আমিও দুপুরের খাবার সেরে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে ওই একটু এডিটের কাজ করছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আর বলো কেন, মামাম যেই উপরে এসছে সেও গুটি গুটি পায়ে হাজির। এখন আবার ওই যে ঠাকুরকে নিজেই ফুল নিজে পুরোহিত সেজে নিজেই পুজো শুরু করে দিয়েছে। ওখানে কিছুক্ষণ এঙ্গেজ ছিল, এর মধ্যে ঠাকুর ঘর থেকে বেরিয়ে সাইকেলটা ফেলে সাইকেলের চাকা ঘুরিয়ে সাইকেল টেনে হেঁচড়ে কত রকমের এক্সপেরিমেন্ট করছে। ওকে নিয়ে এর মধ্যে নিচে চলে এসেছি। ওর ইভিনিং টিফিনে ওকে আজ দেবো ছাতু মুড়ি। এই খাবারটা ওকে অনেক ছোটবেলা থেকেই আমি খাওয়াই। ছোলার ছাতুর মধ্যে মোটামুটি অনেক ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে, সকলে 4-5 চামচ মুড়ি গুঁড়ো আর 1 চামচ ছাতু নিয়ে হালকা গরম জল করে সামান্য মিষ্টি দিয়ে গুলে নিয়েছি। তোমরা চাইলে এতে তাল মিছরিও ব্যবহার করতে পারো মিষ্টির জন্য। অনেক ছোটবেলা থেকে তো ওকে এই খাবারটা খাওয়াতে গিয়ে ওকে খুব একটা জোর করতে হয় না। আমরা যেহেতু চিনি ছাড়া লিকার চা খাই, ওই লিকার চাই একটু দিয়েছিলাম গরম জলের মতো, ও ওই চাটাই খেয়ে নিয়েছে। কি করেছে এগুলো? কেন এগুলো সব তোলো ঝুড়িতে? হ্যাঁ হ্যাঁ, সব তোলো। সব তোলো, এগুলো তোলো।
গুছিয়ে রাখবে, ঠিক আছে? সব খেলনাগুলো ঝুড়িতে গুছিয়ে রাখতে হয়। এটা বাক্স, সোফের বক্স। আমাদের সবার সাথে বসে একটু চা মুড়ি খেয়েছিল, তারপর ওকে নিয়ে একটু বই নিয়ে বসেছিলাম, তবে ওর খেলার দিকে মন গেছে তাই ছেড়ে দিয়েছি ওকে। নামু আর দাদানের কাছে খেলতে চলে এসেছি কিচেনে। আজ ডিনারে ওর জন্য করে নিচ্ছি লাউ দিয়ে ডালটা আগে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, দেন ডাল আর লাউ দিয়ে প্রেসারে সিটি। ডাল যেহেতু আগেই ভিজিয়ে রেখেছি, ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, তবে লাউটা খুব ঘেটে যায়নি। সামান্য 5 ফোড়ন আদা দিয়ে ডালটা সম্বার দিয়ে নিয়েছি। হলুদটা আমি আগে দেইনি, তাই হলুদটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। মসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফাইবার, যেটা বাচ্চাদের হাড় গঠনের ক্ষেত্রে সাহায্য করে। এছাড়াও মসুর ডালকে প্রচুর প্রোটিন এবং ক্যালোরির সমন্বয় বলা হয়। ডুবু কি গুড বয় নাকি ব্যাড বয়? গুড বয়, কান্না করবে না তো? তাই এই মসুর ডাল বাচ্চাদের ডায়েটে থাকা ভীষণ একটা কথা ডাক্তার আমায় নোটিস করতে বলেছেন। যতটা পরিমাণে খাবার ওকে আমি রোজ দিন খুশি মনে পুরোটা খাবার ও প্লেট পরিষ্কার করে খাবে, এটার কোনো মানে নেই। আজকেই ও পুরোটা খাবার খায়নি, তবে ওকে যে জোর করে মারধর করে খাওয়াবো এমনটা কিন্তু কখনোই করা উচিত।